আরে আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আলীকে ডাক দেখা, আলী রে, আমি তো নবীর কাছ থেকে অনুমতি রাখি নাই, আমার লাশটা কি নবীর রওজার পাশে শোয়াইতে দিবে কিনা? হে আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আমার লাশটা রে গোসল করাইয়া নবীজির রওজার পাশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে নবীজির কাছে অনুমতি চাইবা। নবী যদি অনুমতি দেয় তাহলে আমার লাশটা রাখবা, নইলে আমার লাশটা নবীজির রওজার পাশে রাখবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর আবু বকরকে ডাক দে, আবু বকর টেনশন করিয়েন না, আপনি যেটা বলছেন আমি সেটা করব। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন গোসল করাইয়া, কাফনের কাফন পরাইয়া। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ে রাসূলের রওজার পাশে দোয়া করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ করে আমার কানের মধ্যে শু শু আওয়াজ আসে, আমি তাকায় দেখি রওজা ফেটে গেছে, আমার নবীজির মুখ মোবারক দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মুখে নবীজির মুখ থেকে আওয়াজ শুনতেছি, আলী রে, আমার কাছে আবু বকরকে শোয়াইবা, এর জন্য অনুমতি কিসের? দ্রুত আমার আবু বকরকে আমি রাসূলের রওজার পাশে শোয়া দাও। আরে এত দামি সাহাবী হওয়ার পরেও নবী আমার ডাক দেখায়, আবু বকর, করুন নামক এলাকায় থেকে ওয়াইসুল করুন আসবে, তার থেকে দোয়া নিবা আর আমার পাঞ্জাবিটারে দিবা। ওয়াইসুল করুনিরে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কোন আমলের কারণে আল্লাহ আপনার এত ইজ্জত বাড়াইয়া দিছে? এবার ওয়াইসুল করুনি ডাক দিয়া কয়, ও আবু বকর সিদ্দিক, শোনো, মায়ের খেদমতের কারণে আল্লাহ আমার এত ইজ্জত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মৈত্রিক হাসপাতালের সামনে এক ছেলে দাঁড়ায় আছে, ডাক্তার তারে ধরতে সাহস পায় না, কারণ আর করোনা আক্রান্ত করেছে, ওকে ধরলেই করোনা হইতে পারে। দুনিয়ার কেউ তারে ধরে না, বাচ্চা শুধু হাউমাউ করে কান্না করে। বাবা দূর থেকে দূরে যাকে, বেটা, দুনিয়ার সবাই মারা যাইতে পারে, তোর বাবা তো খুব মারা যায় নাই, তোর বাবা আছে, আয়না বেটা কোলে আয়, আমি মারা যাই দুঃখ নাই, আমার বেটা যেন দুনিয়াতে থাকে। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক যাদের মা বাবা বেঁচে আছে, কথা দেরে যুবক, কোনোদিন মারতে যাবি না, কথা দেরে যুবক, কোনোদিন বাবাকে গালি দিবি না। বাবা যেদিন চলে যাবে ওই দিন থেকে আর কোনোদিন বাবা ডাকতে পারবি না। এই যে বাবা মুকুন্দগাতি থেকে আসতে যদি তোর দেরি হয়, একটু যদি ফোন লাগাস, আব্বু আমি মুকুন্দগাতি থেকে রওনা করছি, দুনিয়ার সবাই ঘুমায় থাকতে পারে, মা ঘুমাবে না, বাবা ঘুমাবে না। বাবা একটা হেরিকেন হাতের মধ্যে নিয়া আর একটা লাঠি নিয়া দূর থেকে ডাক দেখায়, বেটা ভয় করিস না, ভয় করিস না, তোর বাবা আসতেছে, তোর বাবা আসতেছে। আল্লাহু আকবার ক, আল্লাহু আকবার। আরে যে তার জন্য চুরি করলো, তারে তুই বড় হলি চোর কস। যে মা বাবা নিজে না খায় তরে খাওয়াইলো, সেই মা বাবাকে তুই কষ্ট দেস। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আমার মতো মুফতি সাহেবের দোয়া কবুল হইতেও পারে না পারে, কিন্তু তোর মা বাবা যদি একবার হাত তুলে তোর জন্য দোয়া করে, আল্লাহর কসম মায়ের হাত উঠাইতে দেরি হবে, তোর দোয়া কবুল হইতে দেরি হবে না। এই জন্য নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, মারে কোনোদিনও কষ্ট দিও না। যেই ব্যক্তি মার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। সাইড থেকে এক সাহাবী ডাক দেখে, হুজুর আমি যদি মা বাবার দিকে প্রত্যেক দিন 100 বার করে তাকাই, ভাই যদি প্রত্যেক দিন 100 বার করে তাকাও, তাহলে তোমার আমল নামায় 100 বারই কবুল হজের সওয়াব দেওয়া হবে। চিল্লা কওনা মারহাবা। এই জন্য যুবক রে, মার চাইতে দামি আর কোনো জিনিস পাবি না, বাবার চাইতে দামি আর কোনো জিনিস পাবি না। আল্লাহু আকবার বলো। আয়েশা সিদ্দিকা আছেন, মায়ার নবী আছেন। আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করেন,
একজন যুবক তার বাবাকে সাথে করে নিয়ে আসলো। নবী আমার ডাক ডাক, ওই যুবক রে, এই যে বৃদ্ধ লোকটি আইছে, এই বৃদ্ধ লোকটি তোর কি হয়? ডাক ডাক, হুজুর উনি আমার বাবা হয়। নবী আমার ডাক ডাক, শোন রে যুবক শোন, আমি তোকে ওসিয়ত করতেছি, সাবধান, কোনদিন তুই বাবার আগে চলবি না, কোনদিন তুই তোর বাবার আগে বসবি না, কোনদিন তুমি তোমার মা বাবাকে কথা দিয়ে কষ্ট দিবে না। কারণ মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, সে যেন আল্লাহ পাককে কষ্ট দেয়। যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, সে যেন মালিকের কুদরতি দিলে কষ্ট দেয়। আর যে ব্যক্তি মা বাবাকে খুশি রাখবে, আল্লাহর রসুল বলেন, সে যেন আল্লাহকে খুশি রাখলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মা বাবাকে খুশি রাখলো, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাকে 2টা জান্নাত উপহার দিবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য বাবা, মা বাবা যাদের বিষয় আছে, যেখানে যাস আগের মার চেহারাটা দিকে যাবি। ও মা আয় না, আমি একটু বাজারে যাব। ও মা একটু কপালটা দে না, আমি একটু চুমা দিয়ে যাবো রে মা। এ যুবক, যেদিন মা মারা যাবে, সেই দিন আর তোকে কেউ ভাত খাওয়ার কথা বলবি না। যেদিন বাবা চলে যাবে, সেই দিন আর কেউ তোরে গাদা বলে ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াইসুল করুনি চিঠি লিখছে, আপনার জামানায় যদি আপনাকে আমি দেখি মারা যাই, আপনাকে দেখে যদি আমি মারা যাই, তাহলে তো আমি সাহাবী হব। আর আপনাকে যদি না দেখা মারা যাই, আমি তো সাহাবী হইতে পারবো না। আমি কি করব নবী? আমার মা বড় অসুস্থ, আমার মাকে আমার খেদমত করতে হয়। নবীজি অপোজিটে লিখে দিলেন, তুমি আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী যেদিন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবেন, আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর সিদ্দিক আসো। কি ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এই যে আমার জুব্বা দেখতেছো, করুন নামক এলাকায় থেকে ওয়াইসুল করুনি নামক একজন ব্যক্তি আসবে। ওই ব্যক্তিরে আমার জুব্বাটা দিবা, আর তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার বলেন। আরে যেই ব্যক্তিকে নবীজি দোয়া নেওয়ার কথা বলতেছেন, তিনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি কত দামি সাহাবী, কত দামি সাহাবী। কিতাবের মধ্যে আসছে, মায়ার নবী বয়ান করেন, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে সব সাহাবায়ে কেরাম সহ সকল ব্যক্তিদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওমরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওমর সহ গোটা সাহাবায়ে কেরাম সহ গোটা নেককার বান্দাদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের 1 ঘন্টার ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, 1 মুহূর্তের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আরে জান্নাতের মধ্যে সবচাইতে সর্বপ্রথম যেই ব্যক্তিকে জান্নাতে ঢোকানো হবে, তার নাম হলো আবু বকর সিদ্দিক। নবীজি বলেন, যার জন্য জান্নাত পাগল, তার নামটা কি আমি বলবো? বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দেখায়, যার জন্য জান্নাত পাগল, সেই ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আরে আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আলীকে ডাক দেখা, আলী রে, আমি তো নবীর কাছ থেকে অনুমতি রাখি নাই, আমার লাশটা কি নবীর রওজার পাশে শোয়াইতে দিবে কিনা? হে আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আমার লাশটা রে গোসল করাইয়া নবীজির রওজার পাশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে নবীজির কাছে অনুমতি চাইবা। নবী যদি অনুমতি দেয়, তাহলে আমার লাশটা রাখবা, নইলে আমার লাশটা নবীজির রওজার পাশে রাখবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর আবু বকরকে ডাক দে, আবু বকর টেনশন করিয়েন না, আপনি যেটা বলছেন আমি সেটা করব। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন, গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা 2
রাকাত নামাজ পড়ে রাসূলের রওজার পাশে দোয়া করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে আমার কানের মধ্যে শু শু আওয়াজ আসে। আমি তাকায় দেখি রওজা ফেটে গেছে, আমার নবীজির মুখ মোবারক দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুখে নবীজির মুখ থেকে আওয়াজ শুনতেছি, আলী রে আমার কাছে আবু বকরকে শোয়াইবা। এর জন্য অনুমতি কিসের? দ্রুত আমার আবু বকরকে আমি রাসূলের রওজার পাশে শোয়া দাও। আরে এত দামি সাহাবী হওয়ার পরেও নবী আমার ডাক দেখায়, আবু বকর করুন নামক এলাকায় থেকে ওয়াইসুল করুন আসবে, তার থেকে দোয়া নিবা আর আমার পাঞ্জাবিটারে দিবা। ওয়াইসুল করুনিরে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কোন আমলের কারণে আল্লাহ আপনার এত ইজ্জত বাড়াইয়া দিছে? এবার ওয়াইসুল করুনি ডাক দিয়া কয়, ও আবু বকর সিদ্দিক শোনো, মায়ের খেদমতের কারণে আল্লাহ আমার এত ইজ্জত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। আজকে সেই মায়ের অবস্থাটা কি? সেই মায়ের অবস্থাটা অনেক সন্তান আছে মারে বুড়ি করে, এই সাদা চামড়া গোলা, এই যে চামড়া গোলা যে গোলাইছে জায়গায় জায়গায় থেকে নিয়ে আইছে, এরা মনে করছে লাল টুকটুকে শাড়ি পরছে, আর মনে করছে আমরা মনে করি জন্মের ঘর বেঁধে আছি। তোর শাশুড়ি তোর আগে লাল টুকটুকে শাড়ি পইরা এই ঘরে আসছিল, এই ঘরে আসছিল। এই তোর শাশুড়িও আগে সংসার করছে, এত কিছু কষ্ট করে নিজেরা না খায়া করছে, কথা কয় না, কথা কয় না। এই যে লোকগুলা শেষ রাইতে গিয়া নিজের খেতে হাল বইছে, আইসা পান্তাবা কাঁচা মরিচ দিয়ে খায়া, তারপরে এই হালগুলা মানুষের খেতে দিয়ে কামলা দিয়া টাকাগুলা গোছায়া জমি করছে, বাড়ি করছে। আর আজকে তারাই কই তুই বুড়া না, বুড়া না। যেই মহিলাটা সুন্দর একটা কাপড় পরতে পারে না, যেই মহিলাটা তোকে সাজাইতে গিয়ে ভালো কাপড় চোপড় নিতে পারে না, আর ওই মহিলাটাকে তুই বুড়ি গাল দেস না, তার বউ বুঝে আর তো নিয়ে হারা জীবনই থাকবো। মনে রাখিস, আজকে তুই সাদা চামড়ারে পায়া আর সাদা চামড়া গোলা শ্বশুর শাশুড়িতে সাথে যে খারাপ আচরণ করতেছো, আমি মুফতি সাহেব আজকেও বলতেছি, হাসরের ময়দানে বলবো তুই রেডিও থাক, তোর ছেলে সন্তান তোর বেটার বউ একই মুআমেলা করবে, একই মুআমেলা করবে, একই মুআমেলা করবে। কি মনে করছস? হ্যাঁ, লাল গাড়ি পরছস, লাল কাপড় পরছস, আর ওই সোরানি একটা আসলে বাঁধছস, আর হৌরি সামনে হুসেন গ্যাসাং নিয়ে দৌড়াস না, গ্যাসাং সারা আলাদা সোজ যাইব একদিন, কথা কয় না কা? কি আমি কি খারাপ ওয়াজ করতেছি? ওয়াজ তো বক্তারা করবি, ওয়াজ করা দরকার, ওয়াশ করা দরকার, ওয়াশ করা দরকার। কেন এই বুড়ার বেটা বদ্ধ, কেন বুড়ার বেটা মরতে চায়? কেন বুড়ার বেটার কথার দাম থাকে না? কেন থাকে না? ওই যে আমার নানা আইসে 13 বছর ওরা বিদেশ থাকছে, এই যৌবনকালে বিদেশ থেকে 13 বছর আইসে হইলে বুড়ার সময়, কথা কয় না, কথা বলেন না কেন? এই যৌবন কয় বছর পর্যন্ত থাকে? 28 বছর। সাবির রহমতুল্লাহ আলাইহি বলছেন 28 বছর পর্যন্ত যৌবন ঠিক থাকে। আর আনকার ছেলেরা যেরকম ইউটিউব আর ফেসবুক দেখা যেরকম হস্তমৈথুন করতেছে, যৌবন আগেই শেষ। মাইন্ড করবেন না। এই যারা হস্তমৈথুন করতেছ তাদের ঠিকানা হবে ফিরাউনের সাথে, কারণ তোর যৌবন তোর বড় আমানত, তুই আমানতের খেয়ানত করতেছ, তার ঠিকানা হবে ফিরাউনের সাথে, ফিরাউনের সাথে। মনে রাখিস, এই কুত্তারও যৌবন আছে, কথা বলে না কেন? কুকুর হয়ে গেছিস নাকি? তোর চরিত্রের কারণে একটা স্নেহ হাঁটতে পারে না রাস্তায়, লেখাপড়া নামে গোড়া রান্না, পরীক্ষায় 3-4 বার করে ফেল, কথা বলেন না কেন? এখন যে 4 পয়েন্ট পাস, 4.5 পয়েন্ট পাস, কোন বিশ্ববিদ্যালয়তে ভর্তি? জাতীয় ইউনিভার্সিটি গুলোতে অ্যালাউ করে না, কথা বলেন না কেন? 3 পয়েন্ট, 3.5 পয়েন্ট, 4 পয়েন্ট যারা বইছো গার্মেন্টসে ঢুকা পড়ো, তাও লাভ আছে, কারণ তুই বড় হবি, সিগারেটের দান্দা, ইয়াবার দান্দা, মদের দান্দা করবি, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি কন? সারা রাত পরে ইউটিউব, সারা রাত পরে ফেসবুক, আর আমরা আল্লাহ বয়ান করলি হুজুর ফজরের নামাজ নাই, ফজরের নামাজ যত তুই পড়স। আর্জেন্টিনার খেলা হইলো, ব্রাজিলের কথা হইলো, তখন তো কোন করে না ফজর নামাজ চলব? বুড়ার বেটা আর মাহফিলে এসে মসজিদে কে ঘুমাম, কে গম ধরছে, কে বিগম ধরে, তো কথা কেন?
আবার কয় মেসি মাই ডিয়ার ফাদার মেসি, আমার বাবা মেসি। কথা কয় না, লজ্জা করে দরকার। শতকরা 92% মুসলমানের দেশে এক মহিলা বলছে আমি মেসিকে এক রাত্রের জন্য চাই। কথা বলেন না কেন? এটা মুসলমানের দেশের রাষ্ট্র। কথা কন না। শতকরা 92% মুসলমান বসবাস করে এই রাষ্ট্রে। 8% ভোট চাওয়ার জন্য নম করার দরকার নাই। কথা কন না। শতকরা 92% যদি এই দেশে ভোট দেয়, আল্লাহর কসম বাংলার জমিনে ইসলামী পতাকা পক পক করে উড়বে। কথা কন ঠিক কিনা? গা হইলে নিচের মধ্যে আর দোষ দেয় অমুখে। হুজুর নির্বাচন দাঁড়ালি হুজুরে কামে আসবো কে? বাটপার দাবি, 3 বেলা মদ খাস, মাগিনা বা মাগিবাজি করস, তুই মেম্বার দাঁড়াবি, তুই দাঁড়ালি কোনো সমস্যা নাই। আর হুজুর দাঁড়ালি কয় নির্বাচন করবো কে? হুজুর কি হইল? কথা কয় না কা? হুজুর 2 বিয়া করলে জায়েজ আছে, জায়েজ আছে। 4 বিয়া করবো, 4 বিয়া। পাওয়ার নাই, চুপ থাক। কথা বলেন না কেন? পাওয়ার নাই, চুপ থাক। পাওয়ার আছে 4টা করবে। আল্লাহ পাক কইছে। আমি সে কথা বলছি না। সূরা নিসা 3 নম্বর আয়াত, ফানকুহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এ হুজুর বিয়া করবে চলে 4 টাকার, 4 টাকার। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি পাওয়ার না থাকে একটা নিয়ে থাক। রাগ করলেন, রাগ করলেন, রাগ তো করবেনি। উচিত কথায় চাষা বাজার পেঁচা বাতের বিলাই বেচা। কথা কয় না খায়। অনেকেই কইতেছে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি। এ ওয়াজ করি তো সলপাল বাদ দেয় না। কথা কন না খা। এই যে মহিলা জাতি পিছনে আছে, যার কারণে তোর কানের দুল ঠিক। কথা কয় না। যার কারণে তোর অফেল ঠিক, যার কারণে তুই রঙিন কাপড় পরতে পারস। আর অরে দেখলে কয় যাইরা মরস না, যাইরা মরলি তুই কি করে খাবি? তুই কি করে খাবি? কথা কয় না রে। রাগ করতেছেন বাবা? আচ্ছা বলেন তো, একটা মেয়েকে ভাবি কখন বলে? একটা মেয়েকে ভাবি কখন বলে? একটা মেয়েকে ভাবি বলে আমার প্রিয় ভাবি আমার। হ্যাঁ, বাসের কয় আমার বাড়িতে রত্ন আসছে নি, হাইরে তুমি আসার পর থেকে বরকত বরকত বরকত। শ্বশুর তো বেটার বক আম্মা ছাড়া কথাই কয় না। আম্মা, ও আম্মা তুমি খাইও। আন বেটার বউ মনে করছি বাবা দেওয়ার কয় প্রিয় ভাবি, বাসের কয় লক্ষ্মী, আর শ্বশুর কয় আম্মা ছাড়া কথাই কয় না। আমি তো গিয়ে আছি। এ তলে আড্ডে দিহো, ওই যে সে দেওর যে ভাবি কয়, শ্বশুর যে আম্মা কয়, বাসুর যে লক্ষ্মী কয়, এটা তোমার ক্যারেক্টারে নয়, তোমার কারণে নয়, তোমার জামাইয়ের কারণে। তোমার জামাইয়ের কারণে। তোমার জামাই কামাই করে জন্য তোমাকে এত কিছু কয়। কামাই না করলি দেখো না 5 নম্বরের ওর কোনো খোঁজ নাই। কথা কয় না খা। যার কারণে তোমার ভাবি কয় মাই ডিয়ার ভাবি, যার কারণে বাসুর কয় লক্ষ্মী, যার কারণে শ্বশুর কয় আম্মা জান। আপনি মনে করছেন এটা কর একটাই কারণ, তোমার স্বামী কামাই করে। আর সেই স্বামীকে বলো মরস না কেন? যেই সমস্ত মহিলারা বলবে মরে না কেন, মরে না কেন, মরে না কেন, আল্লাহর কসম তাহাজ্জুদ করে লাভ হবে না, আওয়াবিন পরে লাভ হবে না। তুমি যত আমলি করো কাজ হবে না। কারণ পয়গম্বর বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী না বলবে যে আমার স্ত্রী নেককার ছিল, তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত। যদি কয় আল্লাহ আমারে কষ্ট দিছে, তুমি যত বড় রাবিয়া বস্তু হও না কেন, তোমার জন্য আল্লাহর জান্নাত নাই, আল্লাহর জান্নাত নাই। রাগ করলেন? জিকির করি লা ইলাহা, চাটা দিবার কইছিলাম, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। এটা আগে আসেন তো ভাই, অল্পক্ষণে দোয়া করে দেব ইনশাআল্লাহ। লা ইলাহা। যাইব তো তারাই যারা বোর হাতে পারে না। কতক্ষণ দেখা এই জন্য যাইেন না। আপনার কেউ গেলি পারে মনু বেজাল আছে, কি কর বেজাল আছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন কম। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, আমিন কম।
এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার 223 নম্বর আয়াতের ভিতরে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের বউ হলো তোমাদের জন্য ক্ষেত, তোমাদের বউ হলো তোমাদের জন্য ক্ষেত। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের ক্ষেতকে চাষ করো। আন্না শিতুম, যে তরিকায় মন চায় তোমরা তোমাদের বউকে ক্ষেতকে চাষ করো। আল্লাহু আকবার বলেন। বউকে বলছেন ক্ষেতের সাথে তুলনা করছেন। বউকে কার সাথে তুলনা করছেন? ক্ষেতের সাথে তুলনা করছে। বউ হলো ক্ষেত, তোমরা চাষ করো। আন্না শিতুম, যে তরিকায় মন চায়। এই জন্য এক বুজুর্গ বলছেন, এ বেটারা, বউ হলো বিয়ে করা হলো খেতে বীজ বপন করার মতন। এই জন্য যেই মেয়েটাকে তুই সিলেক্ট করবি ওই মেয়েটা নেককার দিয়ে বিয়ে করবি। আল্লাহু আকবার। মায়া নবী বলছেন 4 গুণ দিয়ে বিয়ে করো। কয় গুণ? 1 নাম্বার জামা আলিহা। 1 নাম্বার কি? যেই মেয়েটাকে বিয়ে করবে সেই মেয়েটা নেককার কিনা। 1 নাম্বার কি? জামা আলিহা। 2 নাম্বার মা আলিহা, যেই মেয়েটাকে বিয়ে করবে তোমার শ্বশুর আব্বার অর্থ্যাবিলিটি কেমন আছে। 3 নাম্বার কুফু বিহা, মেয়ের বংশ কেমন। 4 নাম্বার দিনহা, মেয়েটা দিনদার কিনা। যদি দিনদার হয় ফাজফার বিদাতিদ দিন, আল্লাহর পয়গম্বর বলেন দিনদার মেয়েকে বিয়ে করো, তোমার সংসার সফলতা আসবে। এই জন্য মেয়েকে বিয়ে করবেন কয় গুণ দেখেন? 4 গুণ। 1 নাম্বার কি? জামা আলিহা, ছেলে যেন বলতে না পারে বাবা মারে ঠকাইছে। সুন্দর দেখে মেয়ে বিয়ে করে। 2 নাম্বার, মেয়ের বাপের টাকা পয়সা আছে কিনা। 3 নাম্বার, মেয়েটার বংশ কেমন। কারণ নেতার বংশের মেয়ে আসলে খালি নেতাগিরি করবে, কথা কয় না। সুদার বংশের মেয়ে এসে বলবে এত হিসাব করো, 1000 না খাও 20টা পাইবে না, কথা কন না খা। আমরা আব্বাক দেখছি তুমি করো, এটাও তোমারও তো টেনশন করা লাগবো। কি কন দিনদার দেখো, রাত 1টা বাজে গেছে, তারপরে গড় প্রথম লক দিছেন, বউ দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। এত রাত্রে ঘুমাও নাই, তোমার চোখে কি ঘুম নাই? ভাই তুমি শোনো নাই, যে ব্যক্তি যেই মহিলা স্বামী যখন ঘরের দরজায় লক লাগায়, সঙ্গে সঙ্গে যদি বিবি স্বামীর জন্য ঘরের দরজা খুলে দেয়, আল্লাহর পয়গম্বর বলছেন সে ঘরের দরজা খোলে না, সে জান্নাতের 8টা দরজা খুলিয়ে দেয়। ঘুমায় না আমাদের বিবিরা। আমার বিবি খাস করে দরগন গেট খুললো নমো আগেই কয় আইসা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনার বিবি, অনেকের বিবি, আরে মুফতি সাহেব আসছিল বয়ান শুনতে শুনতে তো রাত হয়ে গেছে। এ বিবি ঘরের দরজা একটু খোলো, বিবি কয় একটু জোরে ধাক্কা দাও, তাও ওঠে না। জোর করে বলছেন বিবি দরজা খোলো, লক যখন দিছেন কয় জোরে 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 ধাক্কা দাও, দরজা খুলে যাবে। দরজা খুলছে। বিবির রাত্রি জাগরণ করে মাহফিল শুনছি, পেটে বড় ক্ষুধা, ভাতের প্লেটটা কই দেখো মাছার উপর, ডিশটা কই মিটসুপের মধ্যে, জগটা কই কই দেখো চকি নিছে, তরকারি বাটিটা কই মরার যাইরা সহি দেওস না। কথা বলেন না কেন? কত কথা কয় তা ওঠে না। যখন বলছে আব্দুল্লাহর মা সকালবেলা যে হাইলা লরিটা আনছিলাম লাঠিটার খবর কি, এবার ডাক দেখে আব্দুল্লাহর বাবা যে এমনি রাগ করে, আমি কি উঠতেছি না। কথা বলেন না কেন? এতক্ষণ কমই ছাড়ে না, লাঠির কথা কইছেন আর ঘুম ছেড়ে গেছে। কিন্তু নবীজি বলছেন লা তাজরি, বউকে কখনো মারিও না, বউকে কখনো মারিও না, বউ মারা সবচেয়ে নিম্ন কাজ। নবীজি বলেন যেই ছেলে যেই যুবক বউকে না মেরে ওই বউকে ভরণ পোষণ করবে, আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত ফিরে দান করবে। এই জন্য বউকে মারা যাবে? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারণ মায়ার নবী বলছেন, তোমরা যখন দূর থেকে রওনা দিবা, তোমার বিবির কাছে ফোন করা সুন্নত, আসসালামু আলাইকুম আমার আহলি, আপনি কেমন আছেন? আমি কিন্তু বাজার থেকে আসতেছি, আপনি একটু প্রস্তুত থাকেন। মায়ার নবী বলেন, স্বামী দূর থেকে ফোন করা সুন্নত, যখন ফোন করে দিবে এবার বিবি সুন্দর করে গোসল করে নিজেকে সুন্দর করে সাজাইয়া সুন্দর করে চকির উপর বসিয়ে থাকবে। স্বামী যখন ঘরের দরজা লক লাগাইবে আর সঙ্গে সঙ্গে যেই মহিলা ঘরের দরজা খুলে দিবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মহিলার আমলনামায় আল্লাহ খুশি হয়ে 12 বছরের নফল ইবাদতের নেকি লিখে দেন। আল্লাহু আকবার। মায়া নবী কত মায়া ছিল।